তো গাইজ আমি এখন বাড়িতে চলে এসেছি। আর এখানে আমি কালকে কিছু আলপনা দিয়েছিলাম, দেখাচ্ছি তোমাদের, দেখো। কালকে আমি এই আলপনাগুলো দিয়ে গেছিলাম, এই অল্প। আর এই যে মা এখানে এখনো পুজোর জোগাড় করছে। এইদিকে ঠাকুরমশাইয়ের আসার সময় হয়ে গেছিল বলে মা তাড়াতাড়ি করে পুজোর কাজগুলো গুছিয়ে নিচ্ছিল। ঠাকুরের প্রসাদগুলো মা দেখলাম এনে রেখেছে। আর এইখানে তো নাড়ু দেখেই আমার খেতে ইচ্ছে করছিল, যদিও এটা উচিত নয়। আর এই যে এখানে আমি আমার লক্ষ্মী ঠাকুরকে কিরমভাবে সাজিয়েছি দেখতেই পাচ্ছ। ঠাকুরের এই গাছ কৌটোটাও কিন্তু আমারই বানানো। এখানে মা কিছু ফুল গুছিয়ে নিচ্ছিল, বাবা বাজার থেকে ফুল কিনে এনেছিল। এরপরে আমি চলে গেছিলাম আলপনা দিতে বাইরে, মানে উঠোনে। প্রথমেই আমি শুরু করেছিলাম আমাদের তুলসী তলায় আলপনা দিতে, আর আমার সাথে আরও একজনকে হাতে পায়ে ধরে রাজি করিয়ে নিয়েছিলাম আমার কাজে হেল্প করতে, কারণ আমি বুঝতে পারছিলাম যে এরপর বহুত লেট হয়ে যাচ্ছে। আর এই দিকে আমাদের গাছে ঝিঙে হয়েছিল, পেঁপে হয়েছিল, যেগুলো বাবা কিন্তু তুলে নিয়েছিল ঠাকুরমশাইয়ের ভবিষ্যতে দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ, বড্ড সিম্পলভাবে একটা আলপনা দিয়ে ঝটপট কাজ সেরে নিয়েছিলাম। এরপর এইদিকে এসে দেখলাম মাও তাড়াতাড়ি করে ঠাকুরের কাজগুলো গোছাচ্ছে, ফল টল কাটছে। এইদিকে বাবাও দেখলাম মাকে হেল্প করতে শুরু করে দিয়েছে। আমি এখন রেডি হচ্ছি, লেট হয়ে গেছে, ঠাকুরমশাই এসে গেছে, তারপর আমি এখন রেডি হচ্ছি। আর এই ব্লাউজটা আমি আগের বছর লক্ষ্মী পুজোয় পরেছিলাম, দেন আবার এই বছর লক্ষ্মী পুজোয় পরছি। এই ব্লাউজটা এনে দুবার পরছি লক্ষ্মী পুজোতে। কোনো শাড়ি জামা কাপড়ে কোনো ঠিক ছিল না, এই শাড়িটা নতুন ছিল তাই এটাই পরছি। এই ভিডিওর পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। বাই।